নমস্কার বন্ধুরা, আমাদের গাছে এই কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল দিয়ে একটা নতুন রেসিপি করব, এঁচোড়ের বিরিয়ানি। চলুন দেখাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আসে। প্রথমে বিরিয়ানির চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এইটা সয়াবিনটাকেও ভিজিয়ে রেখেছি। এটা এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলু পরিমাণ মতো কেটে নিয়েছি। চালটা আমাদের ভিজে গেছে, এবার ভাতটা করে নেব আর এঁচোড়টা সিদ্ধ করে নেব, আলুটাকেও সিদ্ধ করে নেব। দুটো এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দেবো 1 চামচ, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। একটা টমেটো দিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর রসুন বাটাটা দেব। পেঁয়াজ, টমেটো, রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আদা বাটা দেব। এরপরে সয়াবিন দিয়ে দেব, এঁচোড়টাও দিয়ে দেবো। এবার ভালো করে কষবো, একটু কষে নিয়ে লঙ্কা হলুদ দেবো। মিট মশলা দিচ্ছি, 1 চামচ হলুদ দিলাম আর 1/2 চামচ দেব। পরিমাণ মতো তোমরা তোমাদের হলুদ দেবো। লঙ্কা দিচ্ছি 2 চামচ। নুনটা পরিমাণ মতো দিয়ে এবার কষে নেব। আমি একটু জল দেবো। এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলা দেবো। আমাদের রেডি এঁচোড় সয়াবিন। আমাদের অল্প লোক তো, ওই জন্য এই ছোট গামলাটা নিয়েছি। তোমাদের বেশি লোক হলে বড় হাঁড়িতে করে করবে। সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা এবার মাখিয়ে নেব। ভালো করে গামলাটা মাখিয়ে নিতে হবে। এবারে ভাতটা এঁচোড়, সয়াবিন, আলুটা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দেব অল্প।
ঘি দেব, গোলাপ জল দেব, গোলাপ জলটা দিয়ে দেবো এর উপরে, কেওড়া জলটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব, আবার এর উপরে ভাত দেওয়া হয়ে গেছে। এই আতরটা লাস্টে একটু দিয়ে দেব, দিয়ে এবার দমে বসিয়ে দেব 5 মিনিটের জন্য। দমে থেকে নামিয়ে নিয়েছি, আমাদের রেডি হয়ে গেছে এঁচোড়ের বিরিয়ানি।